আজকের পৃথিবীটা চারপাশে একবার তাকিয়ে দেখো। সত্য বললে মানুষ তোমাকে উপহাস করে, অন্যায় হলে অনেকেই চুপ করে থাকে, আর সম্পর্কগুলোতে ভরে গেছে ভান আর স্বার্থ। তোমরা কি কখনো ভেবেছ এই পৃথিবীর এমন অবস্থা কয়েক হাজার বছর আগেই বলে দেওয়া হয়েছিল? হ্যাঁ, মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর 5 পাণ্ডব বনে হাঁটতে হাঁটতে এমন কিছু দৃশ্য দেখেছিলেন যা আজকের পৃথিবীর সাথেই হুবহু মিলে যায়। আর তখন কৃষ্ণ নিজেই বলেছিলেন, এগুলো কোনো স্বপ্ন নয়, এগুলোই হলো কলিযুগের আগমনী বার্তা। তাই তোমাদের অনুরোধ করছি, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি দৃশ্য তোমাদের চোখ খুলে দেবে আজ আমরা আসলে কোন পৃথিবীতে বাস করছি। যুধিষ্ঠির হাঁটছিলেন বনের গভীরে। হঠাৎ তিনি দেখলেন মানুষের সামনে দাঁড়িয়ে আছে সত্য, কিন্তু সবাই চোখ ফিরিয়ে নিয়েছে, বরং মিথ্যার আসনে বসে মানুষ করছে হাসাহাসি। যুধিষ্ঠির থমকে দাঁড়ালেন, তার বুক কেঁপে উঠল। তিনি ফিসফিস করে বললেন, মানুষ কি সত্যকেই অস্বীকার করবে? বন্ধুরা, এটা কি আজ আমরা দেখি না? আজকের দিনে যে সৎভাবে কথা বলে তাকে বলে বোকার মতো, বরং যে মিথ্যা দিয়ে চালাকি করে তাকেই মানুষ স্মার্ট মনে করে। তখন কৃষ্ণ ধীরে বললেন, হ্যাঁ যুধিষ্ঠির, কলিযুগে মিথ্যাই হবে বুদ্ধি, সত্যকে মানুষ করবে উপহাস। ভীম এগিয়ে গেলেন আর এক পথে। সেখানে দেখলেন এক দুর্বল মানুষকে আঘাত করছে শক্তিশালী জন্তু। চারপাশে অসংখ্য চোখ, কেউ চুপচাপ দাঁড়িয়ে, কেউ ভয়ে সরে যাচ্ছে, কিন্তু প্রতিবাদ করছে না একটিও প্রাণ। ভীমের চোখ রাগে লাল। তিনি গর্জে উঠলেন, প্রভু, এটা কেমন পৃথিবী? দুর্বলকে কেউ রক্ষা করবে না? বন্ধুরা, আজও তো আমরা দেখি, যেখানে টাকা আছে, যেখানে ক্ষমতা আছে, সেই মানুষ অন্যায় করলেও চুপ করে থাকে সবাই। দুর্বল মানুষ ভুগে যায়, কিন্তু পাশে দাঁড়ায় না কেউ। কৃষ্ণের গলা ভারী হয়ে এলো। তিনি বললেন, ভীম, কলিযুগে শক্তিশালী মানে সঠিক, দুর্বলরা শুধু সহ্য করবে, তাদের পক্ষে কেউ দাঁড়াবে না। অর্জুন হাঁটছেন ধীরে। হঠাৎ দেখলেন একজোড়া মানুষ হাত ধরে হাঁটছে, মুখে মধুর হাসি। কিন্তু অর্জুন বুঝতে পারলেন তাদের হৃদয়ে নেই ভালোবাসা, আছে শুধু ভান, আছে শুধু স্বার্থ। অর্জুনের চোখ ভিজে গেল। তিনি জিজ্ঞেস করলেন, প্রভু, তবে কি মানুষের হৃদয়ে প্রেম থাকবে না? বন্ধুরা, আজও আমরা কত সম্পর্ক দেখি, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হয়, হাসি দেখানো হয়, কিন্তু ভেতরে ভরা থাকে সন্দেহ, ভাঙন আর স্বার্থের হিসাব। কৃষ্ণ শান্ত গলায় বললেন, অর্জুন, কলিযুগে সম্পর্ক টিকবে না প্রেমে, টিকবে শুধু প্রয়োজনের ওপর। নকুল হাঁটতে হাঁটতে দেখলেন মানুষ সাজছে, আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে, গায়ে অলংকার, রঙিন পোশাক, কিন্তু তাদের ভেতরে ভরে আছে লোভ, ভরে আছে হিংসা, ভরে আছে পাপ। নকুল অবাক হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, তাহলে ভেতরের সৌন্দর্য কেউ দেখবে না? বন্ধুরা, আজকের সমাজেও তাই না? মানুষ বাইরের রূপ দেখিয়ে জনপ্রিয় হতে চায়, কিন্তু ভেতরের সততার গুণ, এসবের কোনো দাম নেই। কৃষ্ণ হালকা হাসলেন, তাতে ছিল বিষাদ। তিনি বললেন, নকুল, কলিযুগে রূপই হবে পরিচয়, চরিত্র আর গুণ হারিয়ে যাবে। সহদেব, যিনি সবসময় ভবিষ্যতের কথা ভাবেন, তিনি দেখলেন মানুষের সামনে লেখা সতর্কবাণী, বিপদ স্পষ্ট সামনে, তবুও তারা দৌড়াচ্ছে অর্থ আর ভোগের দিকে। সহদেব স্তব্ধ। তিনি ফিসফিস করে বললেন, প্রভু, তাহলে কি মানুষ নিজের ধ্বংস দেখতে চাইবে না? বন্ধুরা, এখনও দেখি ডাক্তার বলছে এই অভ্যাসে মৃত্যু আসতে পারে, তবুও মানুষ থামে না, জানে কিন্তু মানে না। কৃষ্ণ গম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ সহদেব, কলিযুগে মানুষ জেনে শুনেও ভুল করবে, লোভ ঢেকে দেবে তাদের বিবেক। 5 পাণ্ডব দৌড়ে এলেন কৃষ্ণের কাছে। তাদের চোখ ভয় আর দুঃখে ভরা। তারা একসাথে জিজ্ঞেস করলেন, প্রভু, তাহলে কি কলিযুগে ধর্ম একেবারেই শেষ হয়ে যাবে? কৃষ্ণ দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ যেন অশ্রু ঝিলিক ধরল। তিনি বললেন, ধর্ম দুর্বল হবে, সত্য আড়াল হবে,
কিন্তু এক আলো তখনও জ্বলবে, ভক্তির আলো। যে ভক্তি নিয়ে নাম করবে, যে বলবে হরি হরি, সেই অন্ধকারের ভিতর থেকে আলো খুঁজে পাবে। কারণ কলিযুগে একমাত্র ভক্তিই হবে মুক্তির সেতু। কৃষ্ণ চুপ করে গেলেন। 5 পাণ্ডব নীরব দাঁড়িয়ে রইলেন। আর আকাশে যেন ভেসে উঠল সেই এক সত্য, কলিযুগেও মুক্তি আছে যদি থাকে ভক্তি। বন্ধুরা, এখন তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি মনে করো সত্যি আজকের পৃথিবী ঠিক সেই রকম যেমনটা কৃষ্ণ 1000 বছর আগে বলে গিয়েছিলেন? তোমাদের মতামত কমেন্টে জানাও।